আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলুন দেখি এই সেলফ ডিফেন্স ডিভাইস বানাতে কি কি উপকরণ লাগে। প্রথমে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ব্যাটারি, 3.7 ভোল্ট ব্যাটারি, যা বাজারেই কিনতে পাওয়া যায়। এরপর দেখতে পাচ্ছেন একটা মডিউল, অর্থাৎ হাই ভোল্টেজ জেনারেট মডিউল। এটা 3.7 ভোল্ট ইনপুট দিলে আউটপুট 40,000 ভোল্ট, অর্থাৎ 40K ভোল্ট পাওয়া যায়। যে এই টার্মিনালে 40,000 ভোল্ট পাওয়া যাবে, আর এই পাশে ব্যাটারি 3.7 ভোল্ট আমরা ইনপুট সাপ্লাই দিব। মূলত এই দুইটা উপকরণ দিয়ে আমরা এই ডিভাইসটি বানাবো। আর আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা কন্ট্যাক্ট। এই কন্ট্যাক্ট দুইটি আমরা স্পার্ক করাবো। পরবর্তীতে এই দুইটা কন্ট্যাক্টে আমরা হাই ভোল্টেজ স্পার্ক করাবো। এরপরে দেখতে পাচ্ছেন একটা কেসিং। একটা বাজারে কেসিং কিনতে গেলে মোটামুটি 50-60 টাকা লাগবে, কিন্তু আমার হাতের কাছেই ছিল একটা ডেনসেলের একটা শ্যাম্পুর কোটা। আমি চাইলাম যে আমার যেহেতু এই ডিভাইসটা হোমমেড, সেহেতু বাসা বাড়িতে যা পাওয়া যায় তা দিয়ে আমি এই ডিভাইসটা বানাবো। তো ডিভাইসটা হাতের মুঠে নেওয়াও সহজ হবে। তো দেখতে পেলাম যে এটা আমার জন্য সুইটেবল। যেহেতু পুরো ডিভাইসটাই হোমমেড, সেজন্য বাড়িতে যা আছে, বাসায় যা আছে তা দিয়ে আমি বানানোর চেষ্টা করব। এরপরে দেখতে পাচ্ছেন একটা সুইচ। আমি এখানে এই ডিভাইসে দুইটা সুইচ ব্যবহার করব। একটা হচ্ছে অধিক নিরাপত্তার জন্য, হাই সিকিউরিটির জন্য একটা সুইচ, অন অফ সুইচ, আর একটা পুশ সুইচ। এটা আমি সবসময় ব্যবহার করব পুশ করার জন্য, অর্থাৎ যখন ট্রিগার করব তখন পুশ সুইচ, এবং হাই সিকিউরিটির জন্য একটা বাটন সুইচ ইউজ করব। এরপর আমরা ব্যাটারি চার্জ করার জন্য মডিউল ইউজ করব, কারণ আমার ব্যাটারিটা হচ্ছে রিচার্জেবল ব্যাটারি, আমরা সবসময় ব্যবহার করব। তো এই জন্য আমি একটা মডিউল নিছি। এই মডিউলটা বাজারে কিনতে পাওয়া যায়, 15 থেকে 20 টাকা নেয়। আমার কাছে 15 টাকা নিয়েছি, বেশ কয়েকটা নিয়েছিলাম। এই মূলত প্রধান উপকরণ। এই উপকরণগুলো দিয়ে আমি বানাবো। প্রথমে আমি ব্যাটারি জয়েন দিব। তো এই ব্যাটারি দুই টার্মিনালে জয়েন দিয়ে তারপর সার্কিট জয়েন দিব। এভাবে আমি কাজটা আগিয়ে নিব। তো দেখতে থাকুন আমার এই ডিভাইস বানানো। আপনারা বাসা বাড়িতে এই উপকরণগুলো কিনে চেষ্টা করতে পারেন, নিজেই চেষ্টা করতে পারেন। অর্থাৎ আমার এই ভিডিওতে সবগুলোই দেওয়া আছে কিভাবে জয়েন দিতে হয়। অর্থাৎ বাসা বাড়িতে এই উপকরণগুলো কিনে আপনি নিজেই তৈরি করতে পারেন, যদি সোল্ডারিং আয়রন থাকে, লিড থাকে, রোজন থাকে। তো এই উপকরণগুলো নিয়ে আপনি বানাতে পারেন। দয়া করে আমার এই ভিডিও দেখে কেউ এই ডিভাইসটি বানিয়ে কেউ অপব্যবহার করবেন না। অর্থাৎ এই ডিভাইসটি বানিয়েছি যারা একা একা চলেন। অনেক আমাদের মা বোনেরা আছে যারা একা একা চলেন, ছিনতাইকারী ভয়ে থাকেন। তারা এই ডিভাইসটি সাথে রাখতে পারেন এবং ছিনতাইকারী দেখা মাত্রই তাকে শক দিতে পারেন। এটা মূলত এই ইলেকট্রিক গানে শক দেওয়া হলে মানুষ মরবে না, কিন্তু সে ভয়ে আতঙ্ক থাকবে, যে একটা সাউন্ড সৃষ্টি হয়, স্পার্কিং হয়, হাই ভোল্টেজ স্পার্কিং হয়। এই স্পার্কিংয়ে একটা সাউন্ড সৃষ্টি হয়, ভয়ঙ্কর সাউন্ড। এই সাউন্ডে সে অনেক ভীত হবে এবং দৌড়ে সে পালাবে। আর যদি তাকে শক দেওয়া যায় হাতে অথবা দেহের কোনো জায়গায়, তাহলে ওই শকের জায়গায় একটু ফুসকা উঠতে পারে এবং সে সাময়িক সময়ের জন্য অচেতন হয়ে যেতে পারে। এতটুকু। পূর্ণ সম্পূর্ণ ডিভাইসটা আমার সেটিং করা শেষ। আমি এখন ফিনিশিং দিব। অর্থাৎ এই কেসিংয়ের ভিতরে আমরা সম্পূর্ণ ব্যাটারি এবং ভোল্টেজ মডিউল এবং প্রয়োজনীয় সুইচিং সেট করে ফেলেছি। এখন এর উপরে একটু কালো টেপ পেঁচিয়ে জিনিসটাকে আর একটু সুন্দর করব এবং ব্যবহার উপযোগী করব। এই জন্য ফাইনালি ফিনিশিং দেওয়া হইতেছে।
দেখুন জিনিসটি কত সুন্দর হয়েছে, আমাদের এই সেলফ ডিফেন্স স্ট্যান্ড গান, অর্থাৎ ডিভাইসটা কত সুন্দর দেখা যাইতেছে। আমরা ব্যবহার করব এখানে দুইটা সুইচ, একটা পুশ সুইচ আর একটা পিছনে একটা বাটন সুইচ, অর্থাৎ আমাদের পকেটে যখন থাকবে যাতে অনাকাঙ্ক্ষিতভাবে সুইচ পুশ আপ না হয়, এই জন্য আমরা আরেকটা হাই সিকিউরিটির জন্য একটা বাটন সুইচ ইউজ করছি, যাতে এই যে এখানে থাকা অবস্থায় যতই পুশ বাটনে চাপ পড়ুক কোনো সমস্যা হবে না। যখন আমরা এই বাটন সুইচে হাই করব, এরপরে দেখেন কি ভয়ঙ্কর সাউন্ড, কি ভয়ঙ্কর সাউন্ড হচ্ছে। অর্থাৎ শত্রুকে পরাজিত করার জন্য আমাদের আগে শত্রুর মনে ভয় সৃষ্টি করতে হবে। এই সাউন্ডটা অনেক ভয়ঙ্কর সাউন্ড হয়। ভিডিওতে ভালো সাউন্ড বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে আসলে আরও ভয়ঙ্কর সাউন্ড হয়। এই ভয়ঙ্কর সাউন্ডের কারণে ছিনতাইকারী পালাবে এবং সে ভয় পাবে।